হবিগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভুল চিকিৎসার অভিযোগে তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন রোগীর ক্ষুব্ধ স্বজনরা। বিকেলে শহরের ২ নম্বর পুল এলাকায় মাতৃমঙ্গলে এক ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত লোকজনের হামলা থেকে বাঁচতে অফিসের দরজা বন্ধ করে ভিতরে আত্মরক্ষা করেন স্টাফরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। রোগীর স্বজনদের অভিযোগ, শনিবার দুপুরে মোহনপুর এলাকার বাসিন্দা নুরুল আমিন তার অন্তঃসত্ত্বা স্ত্রী শাবনূরকে মাতৃমঙ্গলে নিয়ে যায়। সেখানে সন্তান প্রসবের সময় কর্তব্যরত এফডব্লিউবি কর্মী প্রাপ্তের ভুলের কারণে শিশুটির ক্ষতি হয় এবং পরে মারা যায়। তার স্ত্রীর শরীরের বিভিন্ন অংশ কেটে ক্ষতিগ্রস্ত করেছে তারা। সমস্যাটা হলো এটা ফাহানা রাস্তা প্রসবের কিতা রাস্তা একটু গেছে এখন তাই খালি হইতাছে যে ফাহানা যে করে সেলাইতে ফাহানা এখন লুই আসার পরে তারা আন্টিরা দেখছেন দেখাচ্ছেন দেখ কিছু নাই এটা শুকাই ঠিক হয়েছে বা তাই আরো গাইড দিছে ছেলে পুরো ওষুধ খাওয়ার লাগে। তারপর আমরা বাসা দিয়ে গেছি পরে তাই আমার নিজে নেওয়া হয় আপনি তো বিশ্বাস করেন আপনি দেখুন পাহানা রাস্তাটা আই কিনা আমি দেখলাম সেলাইতে পাহানাটা গাছ খাবার মতো আর ম্যাডামে দেখাইছি আমার মোবাইলে ভিডিও আছে ম্যাডামে দেখছুন ম্যাডাম হইয়া তো পাহানা রাস্তার সাথে এক করেছে একটা গভীর করে কাটছে কাটার পরে এটা পাহানা রাস্তার সাথে এক করেছে যে কারণে তোমার পাহানাটা সেলাই দেয় তোমরা এখানে কিছু করা যায় তো তোমরা সে তো ওই যে দরজার ভিতরে আটকেছে সে তো যে ডাক্তার নাদিরা ডাক্তার সে তো বাড়িতেছে না। এরা এখন আমরা এখানে আইছি তার সাথে বুঝার জন্য আইছি আমরা এখন তারা আমরা রাখতেছে তোমরা খালকাইও ও মুখ দিন আইও তো মুখ দিন আইও অথচ ডাক্তার এটার ভিতরে বয়া এরা ডাক্তার বুঝি ছুটি ডাক্তার এটার ভিতরে বস আপনারা দেখুন এটার ভিতরে লোক আছে আপনি খুলুন আপনারা খুলে দেখুন না এটার ভিতরে লোক আছে দেখুন ডাক্তার দিন না এর ভিতরে ডাক্তার বুঝিছে মানুষ হয়রানি করতেছে এটা কি ডং খাইছে যে 2 দিন পর যত সব ডাক্তার আছে ডাক্তাররা মানুষে হয়রানি করে এইভাবে ভুল চিকিৎসা মানুষ আজকে যে আমার যে রোগী এই যে রোগীর যে অবস্থা খারাপ তারে আরেকজন ডাক্তার আমরা দেখাইছি সকালে সে তারা কইছে সিলেট নেওয়ার জন্য সিলেট হবিগঞ্জে রাখা যেত না সিলেট নেওয়ার জন্য এখন সিলেট যেতে চাইতো এখন যে সিলেট যেত উন্নত চিকিৎসা লাগে আমরা সিলেট পাঠাতাম এখন তো তার তো বাঁচা মরার সমান এখন যে ওই যে দুর্ঘটনাটা ঘটে এখন যদি সে মারা যায় সে যদি মারা যায় তার দায়ভার কেডা নিব। মাতৃমঙ্গল লই আইছে লই আওয়ার পরে এরা ইঞ্জেকশন দিছে স্যালাইন দিছে অত আধা ঘন্টার ভিতরে এরা বাচ্চা হালাস করবার লাগিয়া 4টা বাচ্চারা হালাস করছে অত এই রাস্তা দিয়ে এক করে হাইটে উঠতে বাচ্চারা হালাস করছে তখন তো হালাস করার কোনো কথা না হাঁটার তো কোনো কথা না কথা হলে যদি তোমরা হালাস না করতে পারো তোমরা গার্জেনরা জানাইতা তোমরা বাচ্চা এইভাবে ডেলিভারি হইতো না তোমরা বাচ্চা সিজার লাগবো আর না হতে তোমরা লিস্ট কার্ডন লাগবো তোমরা যদি অনুমতি দাও আমরা বাচ্চারা খালাস করবো এইভাবে এরা কোনো অনুমতি লইছে না লইয়া বাচ্চারা মাইটা উঠিয়া হসপিটাল পাঠাইয়া বাচ্চার বাপের কাছ থেকে একটা দস্তখত হয়েছে এটা কি চিকিৎসা নিও এরকম ভাবে চিকিৎসা করে। বর্তমানে তার স্ত্রীর অবস্থা দিন দিন অবনতি ঘটছে। এই সমস্যার সমাধানের জন্য মাতৃমঙ্গলে গেলে উল্টো তাদের সাথে খারাপ আচরণ করা হয়। এর প্রতিবাদে রোগীর বিক্ষুব্ধ স্বজনরা দুপুরে মাতৃমঙ্গল ঘেরাও করে। এর প্রতিকার চাইলে ভয়ে দরজা বন্ধ করে আত্মরক্ষা করে তারা। এ সময় রোগীর স্বজনরা জোরে ধাক্কাধাক্কি করে দরজা খুলতে চেষ্টা করলে কর্মচারী ও রোগীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। রোগীরা অভিযোগ করেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সাধারণ রোগীরা যথাসময়ে সিজার করা সহ সঠিক সেবা থেকে বঞ্চিত। আমার বাচ্চা বালা পজিশন বালা তোমরা নিয়ে যাও মাতৃমঙ্গল নিয়ে যাওয়ার সাথে নিয়ে যাও বাচ্চা পজিশন বালা আছে তোমরা নেও যেখানে নেও এখন নর্মালি চিকিৎসা তোমার বাচ্চা প্রসবী। এরপরে আমার মুই আর আমার বইনে নিয়ে আসে মাতৃমঙ্গল নিয়ে আসে আমার গাড়িতে আমি নিয়ে আসার পরে এখন এরা প্রায় আধা ঘন্টা আমার 40 মিনিট যাওয়ার পরে আমার মেয়ে হয়েছে কি যাবে যায় শ্বাস কিছু নাই অক্সিজেন লাগাইবার পরে কোনো ইদা নাই রাও শব্দ নাই তাই সদর নেওয়ার পরে আমার মেয়ে মারা গেছে। তখন আমার বউর পজিশনটা এরকম দ্বারা জানাইছে কারণ বউ এই বাথরুম আর ফরসাবের রাস্তা এই সাইডটা বলি ওখানে বলি বাথরুম বলি ফরসাবের রাস্তায় যা এই জিনিসটা আমার বোর্ড হইলে আমি আছি অনেক চিন্তিত ওকা ডাক্তার দেখালাম ডাক্তারের কাছে ফিরে যাবো না অপারেশন হলো কারণ আমি গরিব মানুষ আমি কই যাই আমি সরকারের এই বিচার চাই। অনেকক্ষণ কথা বলছি অনেক বুঝাচ্ছি আপনাদেরকে আর পারবো না ভাই আমাকে আমি একজন হাজি আমি চাই না জানি আমাকে নিয়ে কিছু হোক এটা ক্রিটিক্যাল একটা সিচুয়েশন হইতেই পারে আপনারা প্রপার চিকিৎসা করান ওদেরকে সিলেটে নিতে হবে নিয়ে যান না এখানে ক্ষতি করছে এই করছে সেই করছে কে এইরকম করলে আমরা এই বিচার চাই এরা এই অ্যাকশন নিতে চাই এই সেই তাদেরকে শত বুঝাইলাম যে আমাদের অরিজিনাল কর্তৃপক্ষ আজকে প্রেজেন্ট ঈদের ছুটিতে যে গেছে আসেন নাই উনি আগামীকালকে আসবেন আমি খাতা দেখছি আমার খাতা অনুযায়ী ভালো আছে মাও ভালো বাচ্চাও ভালো
ইপিসুটমি দিয়ে ডেলিভারি করা হয়েছে, এটা হলো প্রথম বাচ্চার মা হইলে মা বাচ্চাকে সেভ করার সাথে এটা আমরা করতেই পারি। এটা আমাদের মেডিকেল সায়েন্সে সেই রুল আছে, সেটা আমরা করতে পারি। এমনকি আমরা আমাদের ইয়েতে ফাইলে আমরা সিগনেচারও রাখি। এখানে আর বারে বারে কাউকে বলার কোনো কিছু থাকে না। সেটা করা হয়েছে, বাচ্চা ডেলিভারি হয়েছে, বাচ্চা ভালো আছে, চলে গেছে, এতটুকুই আমি জানি। মেডিকেল অফিসার ডক্টর আকলিমা তাহিরের বিরুদ্ধেও রয়েছে নানা অনিয়মের অভিযোগ। আয়না 24 নিউজ, হবিগঞ্জ।